শুভ সন্ধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমার যেমনি গরম লাগে তেমনি আমার ঠান্ডা লাগে। আজকে আমি একদম জহর কোট বের করে নিয়েছি। যাই হোক, একটা জিনিস দেখাই। এই মোজাগুলো 2023-এ কিনেছিলাম। 2023-এর 22 তারিখে আমার মার ভীষণ ভীষণ শরীর খারাপ হয়েছিল। সেদিনই আমরা ভেবেছিলাম মার মনে হয় বাঁচবে না। মোজাগুলো পরি, পাগুলো কনকন করছে, জানো আমাদের এখানে খুব ঠান্ডা। তা আসার সময় আমি ট্রেন থেকে এই মোজাগুলো কিনেছিলাম। যেমন মোজাগুলো কিনেছিলাম তেমনই ধরা রয়েছে। এগুলো আর পরা হয়নি তারও কারণ আছে। আমি আবার সব কিছু না ডবল 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 কিনে রাখি। বারুইপুরের মোজাগুলো কিনেছিলাম, ওগুলোই পরছিলাম। ওগুলো অবশ্য এর থেকে মোটা মোটা, ওই মোজাগুলো আরও ভালো। আর এগুলো 3 জোড়া কত টাকা দিয়ে যেন কিনেছি, 50 টাকা না কত। তা বারুইপুরের মোজাগুলো খুঁজে পাচ্ছি না, ওটা সময় করে খুঁজতে হবে। তা আজকে এই মোজাগুলো বার করছি, আর সে মায়ের কথা মনে পড়ছে। মাকে বলেছিলাম, মা তুমি 1 জোড়া নাও। না, আমার মাকে বলতে না আমার আছে, নেব না। যাই হোক, নেয়নি। তা আজকে আমি এগুলো বার করে পড়লাম। তোমাদের সঙ্গে একটা গল্প করি। কালকে আমি ওটসের গোলা রুটি করেছিলাম, সেগুলো তো খেতে অসাধারণ অসাধারণ হয়েছে, সেই ভাষায় প্রকাশ করা যায় না। তার জন্য আমি প্রচুর খেটেছি। ওগুলো করতে অনেক সময় লাগে, ধৈর্য লাগে। আমার অল্প সময়ের মধ্যেও আমি ধৈর্য দিয়ে করি। এ দেখো, মোজাটা পরলাম, গাটা গরম হয়ে গেল জানো। নাহলে না আমার পাগুলো এতক্ষণ ঠান্ডা লাগছিল। এর সঙ্গে কেস পরে নেব, তাহলে আর কোনো ঠান্ডা লাগবে না। আর মাথায় এই যে এইটা দেব, রেডি করে রেখেছি। এই যে এইটা এরমভাবে মাথায় দিয়ে নেব, তাহলে কানটা ঢাকা থাকবে। আমি এইভাবেই বেরোই যখনই কাজে যাই। কি খারাপ লাগছে? তো যাই হোক, এবার ওটসের তো গোলা রুটি করেছি। ওই বাড়ির দাদাও না আমার মতো খেতে ভালোবাসে। এবার দেখো, বাড়ির লোককে পারমিশন না নিয়ে আমি দিতে পারি না। দাদা আমাকে জিজ্ঞেস করছে, কি এনেছো অনিতা? আমি বলিনি। তারপরে বৌদিকে আমি বললাম, বৌদি একটা কথা বলবো? ও বলে, বলো। আমি ওটসের গোলা রুটি করেছি, দাদাকে দেব। অনেক চিন্তা করে বলল, হ্যাঁ ওটসের গোলা রুটি তো দিতে পারো, তবে এখন দিও না, রাত্রেবেলা যখন খাবে তখন দিও। একটা দেবে, বেশি দেবে না। তাই যাই হোক, রাত্রেবেলা তা আমি বৌদি বললো আমি বললাম, বৌদি এটা একটু গরম খেলে ভালো হতো। বলে এখান থেকে করে নেবে, মাইক্রো ওভেনের থেকে গরম করে নেবে, আমি করে দেবো। যাই হোক, গরম ঠরম করে দিল। আমি আর দাদা খাচ্ছি। দাদাকে জিজ্ঞেস করছি, দাদা কেমন লাগছে? হেভি ভালো, দারুণ হয়েছে। তা কেউ যদি কোনো জিনিস খেয়ে যদি খুশি হয় না, আমার ভালোও লাগে। আর সত্যি কথা বলতে, কালকে যদি বৌদি দাদাকে খেতে না দিত, তাহলে আমি বাইরে বসে খেতাম। আমি একটা ওটা খুব হ্যাবক কিছু ভালো না, কিন্তু ভালো। তা তা আমি ঠিক করেছিলাম, আমি বৌদিকে বলেছিও, দাদা তুমি যদি দাদাকে এটা খেতে না দিতে বৌদি, তাহলে আমি বাইরে গিয়ে বসে খেতাম। না, দাদা আমার সামনে ভাত খাবে আর আমি ওগুলো খাবো, ওটা হয় না। তারপরে অল্প করে সস দিয়েছি, দাদা খেয়ে খুব খুশি। যাই হোক, আমারও মনটা ভালো লাগলো। ভেবেছিলাম ঘড়িটা পরবো না, ঘড়ি না পরলে না আমার যেন ভালো লাগে না। তা এই হচ্ছে গল্প। তা আমার শীতের পোশাকটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। এই দেখো, এটা কত বড়, এই সোয়েটারটা ছোট না। এই দেখো, এরম পকেটে হাত ঢুকিয়ে চললাম। কেমন হয়েছে ড্রেসটা? দেখেছো, এই ড্রেসটা খুব ভালো। এই ড্রেসটা কিনেছিলাম দেশের থেকে,
এটা কি মল যেন বলে, স্টাইল বাজার থেকে এটা কেনা হয়েছিল। কত যে সোয়েটার, কত যে চাদর, কত যে শাল, কত যে স্টোল আছে, তার কোনো হিসাব নেই। তাই সেদিন বলছি দাদাকে, আমার না একটু বিশালে যেতে হবে, একটা সোয়েটার কিনতে হবে, অনেক দিন কিনি না। দাদা আমাকে বললো ঠান্ডা হচ্ছে 2 মাস, বেকার বেকার কিনে ঘর ভর্তি বোঝাই করবে কেন। কথাটা আমি ভাবলাম দাদা তো খারাপ বলেনি, কথাটা তো সত্যি। শীত তো 2 মাসই, শীত তো 12 মাস না, 12 মাস। এখন হচ্ছে 10 মাস গরম, 2 মাস ঠান্ডা। এটা ঘটনা, দাদা একদম ঠিক কথা বলেছে। ওই জন্য আর কিনতে গেলাম না। ঠিক করেছি না ভুল করেছি কমেন্ট করে জানাবে। রাখি, টাটা, বাই বাই। আবার অন্য কোনো ভিডিওতে আসবো।